এমন রাগ কষার মতন কাজ আছে। লুঙ্গি মিলে গেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ছোট সময় কি কি করতাম, জাম ভর্তা, আম ভর্তা খাইতাম চুরি কইরা, এগুলো অনেক স্মৃতিময়। আর আমার সাথে আছে আমার এলাকার ছোট ভাই বাদার। খাসকে সবাই নিজের চেসিস বডি বের করে সামনের দিকে এগিয়ে চলছে। আজকে হাইটটাই ভাইরাল হয়ে যাবে। তো আমরা গ্রামের ভাষায় বলি এটাকে গাং। তো গাঙ্গের পর আমরা সবাই চলে আইছি জাম ভর্তা খাওয়ার জন্য। তো এখন জাম ভর্তা বানানো শুরু হবে, আর আপনারা সাথেই থাকুন। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। আর এখানে মরিচ পোড়া হইতাছে, কারণ জামের মধ্যে মরিচ পুইরা তারপর দিতে হইব, নয়তো জাল জাল ভাবটা আসবো না। হে আল্লাহ, আমাদেরকে সবসময় এভাবে যেন খাওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সবসময় ফ্রি খেতে পারি। আমাদের যেন পকেটে টাকা না লাগে। তো এদিক দিয়ে গরু ছাগল যাওয়ার রাস্তা, আর আমাদের জন্য রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। আর গরুও বুঝতে পারছে, তাই নিচ দিয়ে যাইতেছে। আর এই জায়গায় শুরু হয়ে গেছে খাওয়ার পাল্লাপাল্লি, কে কার থেকে বেশি খাইতে পারে। আর লাইকা বসে দেখেন কেমন খাইতেছে রাক্ষসরা। আর আপনাদের মাঝে এমন ভাই বাদার থাইকা থাকলে অবশ্যই মেনশন দিবেন। দেখেন কি অবস্থা করতেছে। তো জাম খাওয়ার পর্ব শেষ, এখন হবে আম খাওয়ার পর্ব। তো ওই পারে যাইতে আমের জন্য চুরি কইরা আম নিয়ে আইতেছে। আর এই জায়গায় আমার কিন্তু কোনো দোষ নাই, কারণ তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তো জারি আম গাছ, দয়া করে আমাদের মাফ করে দিয়ে, আপনারা না জানায় আপনার কাছে আম চুরি করতেছি। একবারে নিষ্পাপ একটা ছেলে, এই ছেলে মনে হয় জীবনে আম খায় নাই। মাসুম মাসুম। শাবাশ বেটা, খতম, বাই বাই, টাটা। আরেকজনের কাজ দেয় না, নাকি বাঁশ গাইরা মাঝখানে নাকি ডুবাইব। এই দি বান্দরের গলায় মুক্তার মালা, কাকের মুখে সবরি কলা। চিঙ্কু মাস্তান একটা 6 প্যাট দিয়ে ঘুরতে একবার মাথা নট ডিস্টিয়াম নে পাগল হয়ে গেছে তারা দেখতে। ইকবাল গিয়েছে তোর লুঙ্গি মিলে গেছে। এখন আম ভর্তা খাওয়ার পালা, কিন্তু আম ছোলার জন্য যেই চাকু বা বটি লাগে ওইটা আনতে ভুলে গেছিল, তাই একজন আবার পাঠানো হয়েছে বটি আনার জন্য। আর ছোট ভাইরা এমন ভাবে আম ছোলে, একদম মেয়ে মানুষ, মহিলা মানুষ, ওদের থেকে ভালোভাবে চলতেছে। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11 বসো। এবার আমাদের আম ভর্তা রেডি আর খাওয়ার জন্য প্রস্তুত। আর এদিক দিয়ে আম ভর্তা খাই আমের বুলটাই একদম বাসায় দিছে নদীতে। যা আম ভর্তা, জাম ভর্তা সবকিছু খাওয়ার পর্ব শেষ। এখন আমাদের নদীতে নামার পালা। আর সবাই মিলে এখন নদীতে লাফালাফি চাপাচাপি শুরু করব। যেহেতু নদীতে স্রোত, তাই আমরা একটু দূরে আসছি, যাতে স্রোতে আমাদের বাসায় ওই দিকে নিয়ে যায়। এদিক দিয়ে নামবো, ওই দিক দিয়ে উঠবো আর কি, এরকম একটা অবস্থা। অনেকক্ষণ নদীতে ডুবাইলাম, শরীর একদম টায়ার্ড হয়ে গেছে। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আপনারা ছোট সময় কে কি করছেন কমেন্ট বক্সে জানাইবেন।
তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাদের সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আত্মা রাখবেন নাকি গো? আত্মা রাখবেন নাকি গো? আত্মা রাখবেন নাকি গো?